আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কবি নজরুলের বিখ্যাত একটা গান আছে। দুর্গম গিরি খান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। বাংলাদেশকে উন্নতির পথে নিয়ে যাওয়া, অগ্রগতির পথে নিয়ে যাওয়া, সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া, শান্তির পথে নিয়ে যাওয়া, ঐক্যের পথে নিয়ে যাওয়া। অনেক বড় বড় কিছু কাজ তারেক রহমানের জন্য সামনে আছে। তারেক রহমান ফিরছেন। তিনি বাংলাদেশের এই মুহূর্তের অবিসংবাদিত নেতা। বাংলাদেশকে যদি নেতৃত্ব দিতে হয়, এমন গ্রহণযোগ্য নেতা সারা বাংলাদেশে আর নাই। কেননা 17 বছর তিনি ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলেছেন, ফাইট করেছেন, জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছেন। আমরা সংগঠিত হয়েছি, ফিরে গিয়েছি, আবার ব্যাক করেছি, ফিরে গিয়েছি, আবার ব্যাক করেছি, শক্তি সঞ্চয় করে ব্যাক করেছি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। যুদ্ধক্ষেত্রে এটাই নিয়ম। একদম টিকে থাকতে হয় না, পিছিয়ে যেতে হয়, আবার সামনে আগাতে হয়, পিছিয়ে যেতে হয়, আবার সামনে আগাতে হয়। শক্তি সঞ্চয় করতে হয়, শক্তি অর্জন করে নিতে হয়। তারেক রহমানের শক্তি ছিল, বিএনপি শক্তিতে তিনি শক্তিমান, সাথে ছাত্রদের শক্তি এক হয়েছিল। প্রচণ্ড রকমের একটা শক্তি, সারা বাংলাদেশের লোকজনের একটা শক্তি, এবং সেই শক্তি হাসিনাকে ফেলে দিয়েছিল। তারেক রহমান গতকালকে, মানে 6 ঘন্টা আগে আর কি, তিনি আগামী 2-1 ঘন্টার মধ্যে বাংলাদেশে পৌঁছাবেন। সিলেটে আসবেন, সিলেট থেকে ঢাকাতে আসবেন, এবং ঢাকাতে আসলে তারপরে তাকে এবার কেয়ারে নিয়ে যাওয়া হবে। তার মায়ের সাথে তিনি দেখা করবেন, এবং বিকেল নাগাদ পূর্বাঞ্চলের 300 ফিটে তাকে বিএনপির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হবে। আমরা তারেক রহমানের জন্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্যে, শহীদ জিয়াউর রহমানের জন্যে নানা রকমের স্লোগান দিয়েছিলাম। তার মধ্যে একটা ছিল, তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। বিএনপির নেতাকর্মীরা সংগ্রাম করেছে, যত ছোটোভাবেই হোক, প্রতিবাদ চালু রেখে গিয়েছে, প্রতিবাদ চালু রেখেছে। সেটাই সবসময় বলি, প্রতিবাদের আগুন বাংলাদেশে জ্বলবেই জ্বলবে, জ্বলতেই থাকবে। এই যে এখন যাদেরকে আমরা বঞ্চিত করছি, তারাও একতাবদ্ধ হবে, প্রতিবাদ চালু রাখবে। এবং তারেক রহমান যদি এই যে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, যদি খুব বড় উদার মানসিকতা ধারণ না করে যদি বাংলাদেশকে পরিচালনা করেন, সেটা বাংলাদেশকে আবার ভুল নেতৃত্বের মধ্য দিয়ে ভুল পথে পরিচালিত করবে। 54 বছরের বাংলাদেশ তো ভুল পথেই আছে। বিএনপির 2001 থেকে 2006 শাসনটাও ভুল পথেরই ছিল। 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া, প্রথম আলো, ডেলি স্টার কর্তৃক তার নামে হাজার হাজার রিপোর্ট হওয়া, সেনাবাহিনী ক্ষমতা নেওয়া, হাসিনার ক্ষমতা নেওয়া, 17 বছরের ফ্যাসিজম তৈরি হওয়া। সুতরাং বাংলাদেশ অন্ধকারের দিকে একদম তীব্র গতিতে ছুটে যাচ্ছে। এখন তারেক রহমানকে বাংলাদেশকে মোটামুটি একটা ঐক্যের পথে নিয়ে, সমৃদ্ধির পথে নিয়ে, বাংলাদেশে মানে সবচেয়ে যোগ্য লোকদেরকে নিয়ে একটা সরকার গঠন করতে হবে, যাদের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। ক্ষুদ্র ব্যক্তি স্বার্থে তিনি যদি বন্দী থাকেন, তাহলে বাংলাদেশ হারিয়ে যাবে, বাংলাদেশ হারিয়ে যাবে। তারেক রহমানকে বাংলাদেশে স্বাগতম, তার সফলতা কামনা করছি। তিনি নিজেকে তার বাবার যোগ্য উত্তরাধিকারী হিসেবে প্রমাণ করতে পারেন। তিনি হয়তোবা জিয়াউর রহমানকেও হয়তো ছাড়িয়ে যেতে পারেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি হয়তো সেই ঘোষণাটা করেননি। তিনি ফেসিবাদী একটা আন্দোলন হয়তো পরিচালনা করেছেন। 17 বছর সময় লেগেছে তার। এখন বাংলাদেশকে তিনি কিভাবে নেতৃত্ব দেন, তার কত কত বছর সময় লাগে, তিনি কিভাবে এগিয়ে যান, কচ্ছপ গতিতে এগিয়ে যান,
নাকি খরগোশের মতো এগিয়ে যান, নাকি বাঘের মতো এগিয়ে যান, নাকি সিংহের মতো এগিয়ে যান, সেটা হয়তো আমাদের সামনে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। কারণ নেতৃত্ব, তিনি ২০ কোটি মানুষের চোখের সামনে আছেন, তাকে ওইভাবে অ্যাক্ট করতে হবে। ২০ কোটি মানুষের সার্বক্ষণিক নজরদারিতে তিনি আছেন। মানুষ কোনো কিছুই ভুল করে না, মানুষ ঠিক সময়ে ঠিক জিনিসটা তার কাছে ধরে ফেলবে। যদিও পত্রপত্রিকা আমাদের নানা রকমের গার্বেজ খাওয়াবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।